বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কি রেস্ট্রিক্টেড বা ডিসেবল হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের অজান্তেই, আমাদের ভুলের কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড বা ডিসেবল হয়ে যায়, কিন্তু আমরা বুঝতেই পারি না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব কি করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হবে না বা ডিসেবল হবে না। তো চলুন দেখে নিই। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাকাউন্টটির যে প্রোফাইল নেমটি রয়েছে সেটি অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ডের সাথে মিলিয়ে দিতে হবে। এনআইডি কার্ডে আপনার যে নামের স্পেলিংটি রয়েছে বা যে বানানটি রয়েছে সেটি এবং আপনার যে জন্ম তারিখটি এনআইডি কার্ডে রয়েছে সেটি, এই দুটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি এই দুটি ইনফরমেশন সঠিকভাবে ব্যবহার করে থাকেন তাহলে ভবিষ্যতে যদি কখনও আপনার ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ডিসেবল হয়ে যায় তাহলে আপনার এটিকে পুনরুদ্ধার করতে অনেকটাই সহায়ক হয়ে যাবে। আমরা অনেকেই অনেক সময় আমাদের ফেসবুকের যে প্রোফাইল পিকচারটি সেটি নিজের পিকচার না দিয়ে ফুলের ছবি, নায়ক নায়িকার ছবি অথবা সন্তানের ছবি আমরা দিয়ে রাখি। এটি আসলে সঠিক নয়। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড বা ডিসেবল হয়ে গেলে যদি আপনার নিজের ছবিটি না দেওয়া থাকে, আপনি তখন যদি আপনার এনআইডি কার্ড সাবমিট করেন তাহলে সেটি ভেরিফাইড হবে না এবং আপনি সেটি রিকভার করতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ফেসবুক প্রোফাইলে নিজের সঠিক এবং সুন্দর একটি ছবি ব্যবহার করবেন। এতে করে পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে আপনার রিকভার করতে ইজি হবে। বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ডিসেবল হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করা। ফেসবুকের একটি নিজস্ব কমিউনিটি গাইডলাইন রয়েছে, যে গাইডলাইনে সে বলে দিয়েছে যে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি পোস্ট করতে পারবেন, কি পোস্ট করতে পারবেন না। চলুন তার কয়েকটি উল্লেখযোগ্য ফেসবুক কমিউনিটি গাইডলাইন আমরা একটু দেখে নিই। যেমন আপনি যদি কোনো উস্কানিমূলক পোস্ট করে থাকেন আপনার ফেসবুক প্রোফাইলে এবং সেটির এগেইনস্টে যদি কেউ রিপোর্ট করে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এজন্য কখনোই উস্কানিমূলক কোনো পোস্ট করবেন না অথবা কোনো পোস্ট শেয়ার করবেন না। ফেসবুক অ্যাকাউন্টে কখনোই কোনো নগ্ন ছবি ব্যবহার করবেন না, কারণ ফেসবুক এটা কখনোই সাপোর্ট করে না। এটি সম্পূর্ণই ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিপরীত। সুতরাং এই টাইপের কোনো পোস্ট আপনি করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো মুহূর্তেই রেস্ট্রিক্টেড বা ডিসেবল হয়ে যেতে পারে। বন্ধুরা, কখনো ভুল করেও রক্তাক্ত বা ভায়োলেশন টাইপের কোনো ছবি অথবা ভিডিও ফেসবুকে পোস্ট করবেন না। এটি কমিউনিটি গাইডলাইনের পরিপন্থী। আপনি যদি এই টাইপের রক্তাক্ত কিংবা ভায়োলেশন টাইপের কোনো ছবি বা ভিডিও আপনি ফেসবুকে পোস্ট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা ডিসেবলও হয়ে যেতে পারে। বন্ধুরা, ফেসবুকে আপনি রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য যদি কখনো পোস্ট করেন তাহলেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ, কারণ রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের পরিপন্থী। তাই এটা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। হ্যাঁ, আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেক সময় অনেক পোস্ট আমাদের অপছন্দ হয়, সেই ক্ষেত্রে আমরা অনেককে গালিগালাজ করে থাকি। এটিও করা যাবে না বন্ধুরা, কারণ ফেসবুকে যদি আপনি কোনো পোস্টের এগেইনস্টে গালিগালাজ করেন সেই ক্ষেত্রে অন্য ব্যক্তিরা যদি এটির এগেইনস্টে রিপোর্ট করে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিতে পারে। বন্ধুরা, উপরোক্ত কারণগুলো ছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের অনেকেরই একাধিক অ্যাকাউন্ট রয়েছে। আমরা একই ডিভাইসে, একই স্মার্টফোনে অথবা একই ল্যাপটপে একের অধিক 3টি 4টি 5টি ফেসবুক অ্যাকাউন্ট অপারেট করে থাকি। এইসব ক্ষেত্রে ফেসবুকের রোবট আপনার এটি আইডেন্টিফিকেশন করে ফেলে এবং এটাকে সে
রেস্ট্রিক্টেড করে ফেলে। অর্থাৎ দেখা যায় যে আপনার 4-5টি অ্যাকাউন্টের মধ্যে 1টি বা 2টি অ্যাকাউন্ট রেখে বাকিগুলোকে ডিসেবল করে দিচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আসল অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাচ্ছে। তাই একটি ডিভাইসে একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন, এতে করে আপনার অ্যাকাউন্টটি ভালো থাকবে, রেস্ট্রিক্টেড হবে না। বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটি অনুসরণ করলে আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড বা ডিসেবল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। আর তাই আপনি যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন, সেই ক্ষেত্রে আপনার প্রিয়জনের উপকারের জন্য ভিডিওটি আপনার টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রাখবেন আর আমাদেরকে কমেন্টস করে উৎসাহ প্রদান করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।